সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। পক্ষ বিপক্ষ দলের সংঘর্ষে আহত এবং নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে তারকাদের মধ্যেও ভাবনার কথা জানিয়েছেন অনেকেই। বুধবার অর্থাৎ 17 জুলাই চঞ্চল চৌধুরী ফেসবুক পোস্টে এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। বিস্ময় প্রকাশ করে চঞ্চল চৌধুরী লেখেন, পেশাগত কাজে প্রায় 20 দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়েকদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি শোকাহত। সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টি তেমনই হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। প্রশ্ন ছুড়ে দিয়ে আয়নাবাজি খ্যাত চঞ্চল চৌধুরী লেখেন, আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসাবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা এই যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জন্মে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ, নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। চঞ্চল চৌধুরীর এই পোস্টে নেটিজেনরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অনেকেই চঞ্চল চৌধুরীর এই পোস্টকে সাপোর্ট করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। সাকিব খানও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারোর মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। অনুরোধ জানিয়ে সাকিব খান লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চায়।